ট্রেড লাইসেন্স কি করে পেলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেলো, এগুলো দেখার বিষয়। একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করবো। কলকাতার এই এলাকায় গায়ে গায়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বহুতল ভবন। এসব ভবন নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা কিংবা অগ্নি নিরাপত্তার সনদ আছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। ফলে চরম অগ্নি ঝুঁকিতে থাকা কলকাতার এসব ভবন যেন এক একটি জীবন্ত মৃত্যু ফাঁদ। ভবনের বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেছেন ভারতের আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ট্রেড লাইসেন্স কি করে পেলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেলো, এগুলো দেখার বিষয়। একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করবো। এমন অব্যবস্থাপনায় বুধবার মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের এই বহুতল ভবনে আগুন লাগে। খবর পেয়ে 4 ইউনিট নিয়ে উদ্ধার অভিযান চালায় দমকল ও বিপর্যয় বাহিনী। হোটেল রুম থেকে 9 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে, যাদের বেশিরভাগই ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। লোকেদের হয়েছে আমরা বুঝতে পারি, পরে গেট খুলে দেখি অনেক ধোঁয়া। ফায়ার সার্ভিস যারা ছিল তারা আসলে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে। দেখলাম যে চিল্লাচিল্লি করছে, এই কেন গেট খুলে দরজা খুলে বারবার তার ধোঁয়ায় অন্ধকার। প্রাথমিকভাবে শর্ট সার্কিট ও এয়ার কন্ডিশনার বিস্ফোরণকে আগুনের সম্ভাব্য কারণ বলা হলেও পুরো ঘটনা তদন্ত করছে নিউ মার্কেট থানা পুলিশ। পাশাপাশি ভবনটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও সনদ ছিল কিনা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিষ্কার রাখা, সেই রাস্তা থাকা, সেটা কিন্তু